যে কখনো আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একটা দেশের প্রশ্ন ঐক্যবদ্ধ হতে পারি কিনা। ইন্দিরা গান্ধীর নাম থেকেই কথাটা মাথায় আসলো। আমাদের যখন ইন্দিরা গান্ধীর দলের সঙ্গে এবং সরকারের সঙ্গে মারামারি, রাজনৈতিক লড়াই, খুনোখুনি, পশ্চিমবাংলায় রক্তগঙ্গায় ভেসে যাচ্ছে আমাদের দল, সেই সময় আমাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রথমে ব্যাংক ন্যাশনালাইজেশনের প্রশ্নে এবং তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা ভারত সরকারের পাশে, ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়েছিলাম। ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিলাম যে ইন্দিরা গান্ধী, আপনার সঙ্গে দেশের ভেতর আমাদের যা দ্বন্দ্ব আছে অন্য জায়গায় থাকবে, কিন্তু আপনি পাঠান বাংলাদেশের মাটিতে ভারতের সেনা, পাকিস্তানকে দুটুকরো করুন, আমরা আপনার সঙ্গে রয়েছি। আমরা দেশের স্বার্থে, আমরা রাজনৈতিক লড়াইয়ের ঊর্ধ্বে উঠে আমরা সরকারের পাশে দাঁড়িয়েছি। এবং সাম্প্রতিক এক্সাম্পল, আমি বলার আগে সেটা কেয়াদিও বলেছেন, আরও কয়েকজনও বলেছেন, যখন পেহেলগামে কদিন আগে জঙ্গি হামলা হলো, তার পরের দিন প্রধানমন্ত্রী বিহারে ইলেকশন ক্যাম্পেইন করছিলেন, কিন্তু ভারতের সমস্ত বিরোধী দলের নেতা পরের দিন সকালবেলা দিল্লি পৌঁছে গেছিলো এবং আমরা ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিলাম সরকারকে যে সরকারের পাশে আমরা সব রকমভাবে আছি। তারপরে আমরা এও দেখেছি যে ভারত সরকারের পক্ষ থেকে ভারতের ফরেন সেক্রেটারিকে এবং আমাদের দুজন সেনা প্রতিনিধিকে যখন তাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করা হয়েছে, তাদের কোনো কথা পছন্দ হয়নি বলে ভারত সরকার, মানে বিজেপিকে যারা সমর্থন করে, যখন বিক্রম মিস্ত্রিরা যখন বলেছেন যে ভারত সেকুলার দেশ, আমরা ধর্ম দিয়ে টেরোরিজমকে চিহ্নিত করব না, তখন বিজেপিকে যারা সমর্থন করেছে তারা বিক্রম মিস্ত্রির 2 মেয়ের ছবিকে নিয়ে পর্যন্ত নোংরামি করেছে। কিন্তু আমরা বিরোধী দল এগিয়ে গিয়ে কিন্তু তখন ভারত সরকারের পাশে, খালি দেশের মধ্যে নয়, দেশের বাইরে যখন অল পার্টি ডেলিগেশন গেছে, এটা কেয়াদিও বলল, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমরা গোটা পৃথিবীতে গিয়ে আমরা বলে এসেছি কীরকমভাবে পাকিস্তান আমাদের মাটিকে রক্তাক্ত করেছে এবং পাকিস্তানের যে টেরোরিজমকে মদত দেওয়ার যে ওদের যে বছরের পর বছর চলে আসা রাজনীতি, গোটা ভারতের সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে এই প্রশ্নে একটা অবস্থান নিয়েছে।